আজকে ৪৮ নম্বর সূরা আল ফাতাহের আয়াত নম্বর ২৯। সূরাটি মাদিনায় নাজিল হয়েছে, সেই আয়াতের পাঠচক্র করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। তাফসীরে জাকারিয়া অর্থ মুহাম্মদ আল্লাহর রসুল আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদায় অবনত দেখবেন। তাদের লক্ষণ তাদের মুখমণ্ডলে সেজদার প্রভাবে পরিস্ফুট। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইনজিলে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারা গাছ, যা থেকে নির্গত হয় কচি পাতা, তারপর তা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যা চাষির জন্য আনন্দদায়ক। এভাবে আল্লাহ অন্তর্জলা সৃষ্টি করেন যারা ঈমান আনে এবং সৎকাজ করে। আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা প্রতিদানের। সূরাটির ব্যাখ্যা হচ্ছে, মিনহুম অব্যয়টি এখানে সবার মতে বর্ণনামূলক। অর্থ এই যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন। এ থেকে প্রথমত জানা গেল যে সব সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, সৎকর্ম করতেন। দ্বিতীয়ত তাদের সবাইকে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা দেওয়া হয়েছে। তিনি তাদের উপর সন্তুষ্টি হয়েই এই ঘোষণা দিয়েছেন। আল্লাহর সন্তুষ্টির এই ঘোষণা নিশ্চয়তা দেয় যে তারা সবাই মৃত্যু পর্যন্ত ঈমান ও সৎকর্মের উপর কায়েম থাকবেন, কারণ আল্লাহ আলিম ও খবীর তথা সর্বজ্ঞ। যদি কারো সম্পর্কে তার জানা থাকে যে সে ঈমান থেকে কোনো না কোনো সময় মুখ ফিরিয়ে নেবে, তবে তার প্রতি আল্লাহ স্বীয় সন্তুষ্টি ঘোষণা করতে পারেন না। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যান তার প্রতি এরপর